হ্যালো এভরিবাডি, সুজন ডাব্লিউপি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এমডি সুজন, প্রপারেটর ফ্রিল্যান্সার আপওয়ার্ক। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা সিপ্যানেল ব্যবহার করে একটি সাবডোমেন তৈরি করব, অথবা সিপ্যানেল ব্যবহার করে কিভাবে আমরা একটি সাব ডিরেক্টরি ব্যবহার করব। সাবডোমেন বলতে আমরা কি বুঝি, বা সাব ডিরেক্টরি বলতে আমরা কি বুঝি? তো সাবডোমেন বলতে আমরা বুঝি আমাদের মেইন ডোমেনের আগে ডট দিয়ে কোনো কিছু লেখা। মেইন ডোমেনের আগে ডট দিয়ে কোনো কিছু লেখাই হলো সাবডোমেন। এখানে আমি আমার মেইন ডোমেনের আগে ডট দিয়ে ওয়ার্ক লিখেছি, এখানে ওয়ার্ক ডট সুজন ডাব্লিউপি ডট কম, এটাই হলো সাবডোমেন। অর্থাৎ আমরা বুঝলাম মেইন ডোমেনের আগে কোনো কিছু লিখে ডট দিয়ে মেইন ডোমেন লেখাই হলো সাবডোমেন। আর সাব ডিরেক্টরি বলতে আমরা কি বুঝি? সাব ডিরেক্টরি বলতে আমরা বুঝি আমাদের মেইন ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে তারপরে কিছু লেখাই হলো সাব ডিরেক্টরি। অর্থাৎ আমি যদি এখানে আমার মেইন ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে কিছু একটা লিখি, অর্থাৎ এখানে আমার সাব ডিরেক্টরি হলো আমার মেইন ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে যে ওয়ার্ক লিখেছি, এই ওয়ার্ক হলো আমার সাব ডিরেক্টরি। তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা কিভাবে একটি সাবডোমেন তৈরি করব এবং কিভাবে আমরা একটি সাব ডিরেক্টরি তৈরি করব। তো তার জন্য ফার্স্টে আমি আমার সিপ্যানেলে লগ ইন করবো। সিপ্যানেলে লগ ইন করার সাথে সাথে আমার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। যেহেতু আমি আগেই সিপ্যানেলে লগ ইন করা ছিলাম, তার জন্য আমার সামনে এরকম একটি ইন্টারফেস আসছে। আপনারা যখন সিপ্যানেলে লগ ইন করবেন তখন আপনাদের সামনে এরকমই একটি ইন্টারফেস আসবে। তারপরে সাবডোমেন ক্রিয়েট করার জন্য আপনারা এখানে সার্চ বারে ডোমেন লিখে সার্চ করবেন, অথবা নিচে স্ক্রল করে এই ডোমেন নামে অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা সাবডোমেন ক্রিয়েট করবেন। তো সাবডোমেন ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমি এখানে ক্রিয়েট আ নিউ ডোমেনের অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি যেই নামে সাবডোমেন তৈরি করব সেই নামটা আমি এখানে বসাবো। তো আমি এখানে ওয়ার্ক নামে একটা সাবডোমেন তৈরি করব। তো সেক্ষেত্রে আমি এখানে আমার সেই সাবডোমেনটা এখানে লিখবো ওয়ার্ক, তারপরে আমি এখানে ডট দিব। ডট দিয়ে আমার এখানে মেইন ডোমেন লিখবো। আমার মেইন ডোমেন ছিল সুজন ডাব্লিউপি ডট কম, সুজন তারপরে আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার আগে আপনারা এখানে যদি টিক মার্ক দেওয়া থাকে এখানে টিক মার্কটাকে তুলে দিবেন। যদি এখানে টিক মার্ক দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার এই সাবডোমেন আপনার মেইন ডোমেনের রুট ফোল্ডারের ভিতরে তৈরি হবে। তো আমরা অবশ্যই চাইবো না আমার মেইন ডোমেনের ভিতরে একটি সাবডোমেন ক্রিয়েট হোক। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমার মেইন ডোমেনের লোডিং স্পিড বেড়ে যাবে। তো আমি এটা অবশ্যই চাইবো না। তাই এখানে আমরা অলওয়েজ টিক মার্ক থাকলে সেটা আনটিক অবস্থায় রেখে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তো আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার একটা সাবডোমেন ক্রিয়েট করা হয়ে গেছে। এই দেখেন আমার কিন্তু নিচে আমার সেই সাবডোমেন কিন্তু এই যে আমার সাবডোমেন কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এখানে আমার এই সাবডোমেন কিন্তু এখন সিকিউর না। আমি যদি এই অবস্থায় এই সাবডোমেনের ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি সেক্ষেত্রে আমার প্রবলেম হবে। ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের ফাইল ফোল্ডার কিন্তু পারফেক্ট ভাবে ইনস্টল হবে না, বা ইনস্টল হলেও বিভিন্ন ধরনের বা ভারী কোনো ওয়েবসাইট কিন্তু আপনারা এখানে তৈরি করতে পারবেন না। তৈরি করতে গেলে সেক্ষেত্রে কিন্তু কিছু না কিছু প্রবলেম করবে। তো তার জন্য ফার্স্টে কি করব, আমরা সাবডোমেন ক্রিয়েট করার সাথে সাথে আমরা সাইটটাকে সিকিউর করব, অর্থাৎ এসএসএল এখানে আমি অ্যাড করব। তো তার জন্য কি করতে হবে? তার জন্য আমি আমার সিপ্যানেলের ড্যাশবোর্ডে যাব। অর্থাৎ এখানে আমি সিপ্যানেল লোগোর উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা আবার পূর্বের ড্যাশবোর্ডে আসব। এসে এখান থেকে আমরা নিচে স্ক্রল করব। স্ক্রল করে এখান থেকে আমরা একটি অপশন খুঁজে নিব, সেটা হলো এসএসএল এসএসএল স্ল্যাশ টিএলএস। এই অপশনের উপরে আমরা ক্লিক করব। সরি, আমরা এখানে এসএসএল ভার্সেস টিএলএস স্ট্যাটাস এটার উপরে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা চেক করে নিব যে আমার এসএসএল অটো অ্যাড
হয়েছে কিনা। যদি অটোমেটিক অ্যাড হয় সেক্ষেত্রে এখানে গ্রিন সিগন্যাল থাকবে। দেখেন আমার যে সাবডোমেনটা ক্রিয়েট করছি এখানে কিন্তু আমার সাবডোমেন কিন্তু অটোমেটিক সাবডোমেনে কিন্তু আমার এসএসএল অ্যাড হয়ে গেছে। অনেক সময় কিন্তু এখানে অটোমেটিক এসএসএল অ্যাড হয় না, কিছুক্ষণ সময় নেয়, আধা ঘন্টা সময় নেয়, অনেক ক্ষেত্রে 10 মিনিট সময় নেয়। সেক্ষেত্রে আপনারা কিভাবে সাথে সাথে অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনারা জাস্ট এখানে এসে রান অটো এসএসএল এ ক্লিক করবেন। ক্লিক করলে 1 মিনিট বা তার থেকেও কিছু কম সময় নিবে বা তার থেকে একটু বেশি সময় নিতে পারে। আমরা একটু ওয়েট করব। যেহেতু আমার এখানে অটোমেটিক এসএসএল সার্টিফিকেট অ্যাড হয়ে গেছে সেক্ষেত্রে আমার এখানে আর সময় নেওয়ার কোনো দরকার নেই। যেহেতু আমার এখানে গ্রিন সিগন্যাল দিচ্ছে, অনেক ক্ষেত্রে কিন্তু এখানে রেড সিগন্যাল থাকবে। রেড সিগন্যাল থাকলেই বুঝবেন এখানে আপনার এসএসএল অটোমেটিক অ্যাড হয়নি। এখানে আপনি এসে রান অটো এসএসএল এ ক্লিক করলেই 1 মিনিট বা 2 মিনিট পরে আপনার সাইটে কিন্তু এসএসএল অ্যাড হয়ে যাবে। তো তারপরে আপনারা কি করবেন, তারপরে আপনার এই সাইডে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে আপনার আর কোনো প্রবলেম থাকবে না, আপনার ওয়ার্ডপ্রেস প্রপারলি কাজ করবে। তো আমার কিন্তু সাকসেসফুলি ভাবে একটি সাবডোমেন ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা আমাদের মেইন ডোমেনের আন্ডারে একটি সাব ডিরেক্টরি তৈরি করব। তো সেক্ষেত্রে আমরা আবারও আমার cPanel-এর ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে এসে এখান থেকে আমরা সফটাকুলাস অ্যাপস ইনস্টলার এখানেও যেতে পারি, বা অনেক অনেক cPanel-এ ডাইরেক্ট এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল নামে একটি অপশন থাকে, সেখানেও যেতে পারেন। তো আমি এখান থেকে সফটাকুলাস অ্যাপস ইনস্টলারে ক্লিক করবো, যেহেতু আমার এখানে ওই অপশন। তো এখান থেকে আমি সফটাকুলাস অ্যাপস ইনস্টলারে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা আসব ওয়ার্ডপ্রেস অপশনে। ওয়ার্ডপ্রেস অপশনে এসে ইনস্টল বাটনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা আমাদের সাব ডিরেক্টরি তৈরি করব আমাদের মেইন ডোমেনের আন্ডারে অথবা সাব ডোমেনের আন্ডারে। সাব ডিরেক্টরি কিন্তু আরো অন্য ওয়েতে ক্রিয়েট করা যায়, সেক্ষেত্রে একটু কঠিন হয়ে যাবে। তো আমি সেই ওয়ে দেখাবো না, আমরা অবশ্যই অল টাইম ইজি ওয়ে অবলম্বন করব। তো আমি এখানে আপনাদের ইজি ওয়েতে সাব ডিরেক্টরি তৈরি করে দেখাবো। তো এখানে সাব ডিরেক্টরি বলতে বোঝায় আমার মেইন ডোমেনের পরে একটি স্ল্যাশ দিয়ে কিছু লেখা। এখানে আমি আমার মেইন ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে যে ওয়ার্ক লিখছি এই ওয়ার্কটাই হলো আমার সাব ডিরেক্টরি। তো আমরা কিভাবে সাব ডিরেক্টরি তৈরি করব, সেক্ষেত্রে এখানে কিন্তু আমার অটোমেটিক একটা সাব ডিরেক্টরি নিয়ে নিছে ডাব্লিউপি নামে। আপনি চাইলে এই ডাব্লিউপি রাখতে পারেন, অথবা এখানে আপনি আপনার যেই নামে সাব ডিরেক্টরি তৈরি করতে চান সেই নামটা এখানে আপনি ইউজ করতে পারেন। তো আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব আপনারা কখনোই সাব ডিরেক্টরি তৈরি করবেন না, আপনার অল টাইম সাব ডোমেইন তৈরি করে কাজ করবেন। সাব ডিরেক্টরি তৈরি করলে সেক্ষেত্রে কি হবে, আপনার মেইন ডোমেইনের ভিতরে একটি ফোল্ডার ক্রিয়েট হবে এবং ওই ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। সেক্ষেত্রে আপনার মেইন ডোমেনের লোডিং স্পিড বেড়ে যাবে, বা আপনার মেইন ডোমেনে একটু স্লো কাজ করতেই পারে। তো আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব আপনারা অলওয়েজ সাবডোমেন তৈরি করে আপনারা প্র্যাকটিস করবেন, অথবা ক্লায়েন্টের কোনো কাজ প্র্যাকটিস পারপাসে করে দেখাতে পারেন। কিন্তু কোনো ক্লায়েন্ট যদি আপনাকে সাবডোমেন সাব ডিরেক্টরি তৈরি করতে বলে সেই ক্ষেত্রে সাব ডিরেক্টরি তৈরি করবেন, তাছাড়া আপনারা সাব ডিরেক্টরি তৈরি করবেন না। বা আপনারা চাইলেও তৈরি করতে পারেন, কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই অল টাইম সাবডোমেনেই আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে প্র্যাকটিস করতে পারেন। তো তারপরে আমার কিন্তু এখানে সাব ডিরেক্টরি তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তাহলে কিন্তু আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল সাকসেসফুল ভাবে হবে। তো সেক্ষেত্রে আমার কিভাবে আমার সাইডে ঢুকতে হবে, সেক্ষেত্রে আমার সাইডে ঢোকার জন্য এরকম আমার মেইন ডোমেইন লিখে স্ল্যাশ দিয়ে আমার ওই ডিরেক্টরির নাম লিখলে আমি আমার সাইডে ভিজিট করতে পারবো। তো আমি যেহেতু এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব না, সেক্ষেত্রে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাবো না। আমি অবশ্যই আশা করি আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। যদি না পারেন অবশ্যই আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল কিভাবে করতে হয় সেই বিষয়ে একটি টিউটোরিয়াল আছে, আপনার ওই টিউটোরিয়ালটা দেখে আসবেন, তাহলে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে দ্রুত আপনাদের কাছে পৌঁছায়। এই টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো টিউটোরিয়ালে অন্য কোনো বিষয় নিয়ে।
সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।